নিশ্চয়ই আছে। দেখুন, এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি যদি এমন একটা আমাদের কাছে যাকে বলা হয় এমন একটা ব্রহ্মাস্ত্র হতো যে যেটা দিয়ে নাকি সমস্ত রকমের স্পাইন সার্জারি করে দেওয়া যেত, তাহলে আর অন্যান্য যে ট্র্যাডিশনাল ওয়ে সেটা কিন্তু এক্সিস্টই করতো না। সবাই এন্ডোস্কোপিক, সব পেশেন্টকেই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করে, তা তো হয় না। তো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিরও কিন্তু অনেক লিমিটেশন আছে। কীরকম লিমিটেশন? ধরুন কোনো একজন যার অনেকগুলো লেভেলে ওই ডিজেনারেটিভ প্রবলেমস আছে, তাকে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে তার সাথে একটা ফিক্সেশন আমাকে অ্যাডিশন করতে হবে। তার মানে তাকে স্পাইনকে স্ক্রু রড দিয়ে ফিক্স করতে হবে। সেটাও আজকাল মিনিমালি ইনভেসিভ ওয়েতে করা যায়, বড় না কেটে করা যেতে পারে। এছাড়া ধরুন কোনো পেশেন্ট যাদের এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করার মতো ইনফ্রাস্ট্রাকচার যেখানে নেই, এটা একটা বড় প্রবলেম আজকের দিনে। কারণ এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হচ্ছে রিলেটিভলি একটা নতুন টেকনিক। তো সমস্ত হসপিটালে বা সমস্ত জায়গাতে এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করার ইনফ্রাস্ট্রাকচার থাকে না বা এক্সপার্টাইজ থাকে না। তো সেক্ষেত্রে যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, যেখানে এক্সপার্টাইজ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি। বা অনেক ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ঘাড়ের দিকে সার্ভাইকাল স্পাইনে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এখনো অতটা বহুল প্রচালিত নয়। হ্যাঁ, এটা লাম্বার স্পাইনের ক্ষেত্রে আবার আমরা অনেক ক্ষেত্রে করে থাকি। তার কারণ আবার আলাদা। তার কারণ হচ্ছে লাম্বার স্পাইনের ক্ষেত্রে আমাদের এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ট্র্যাডিশনালি অনেকদিন ধরে হয়ে আসছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লাম্বার স্পাইনের ক্ষেত্রে স্পাইনাল কর্ড শেষ হয়ে যাচ্ছে, তো একটু শুধু সেখানে নার্ভ রুটস থাকে, সেটা আমাদের ডাক্তারি বিভিন্ন ভাষায় আমরা বলি। তো কিছুটা ট্র্যাকশন স্পাইন তাও সহ্য করতে পারে স্পাইনাল কর্ড। সার্ভাইকাল স্পাইনে একটা সমস্যা, তো খুব একটা ট্র্যাডিশনালি হয় না। বা ধরুন পিঠের পিছনের দিকে যে ডরসাল স্পাইন আমরা যাকে বলি, ব্যাক, সেখানেও কিন্তু এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি খুব একটা বহুল প্রচালিত নয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা যেতে পারে, কিন্তু ইট ইজ নট ওয়াইডলি অ্যাভেলেবেল। আরেকটা হচ্ছে কস্ট ফ্যাক্টর। কারণ এন্ডোস্কোপ যেখানে আসবে, এন্ডোস্কোপিক ওয়েতে যেখানে সার্জারি হবে, তো সেখানে কিন্তু কিছুটা কস্ট ফ্যাক্টরও তার সাথে থাকে। তো সেই কারণে আমরা সেটাও একটা আমাদের কাছে কিন্তু লিমিটেশন, আমরা সবাইকে করতে পারি না। এবং আরেকটা প্রবলেম যেটা আমরা সবসময় বলি, যে যদি আমরা খুব মিনিমালি ইনভেসিভ সার্জারি করি এবং উইদাউট ফিক্সেশন, আমরা তাকে যদি ফিক্স না করি, তাহলে সেক্ষেত্রে কিছু পেশেন্টদের আমরা স্পেশালি আমি এখানে ডিস্ক সার্জারির জন্য বলছি, সেই কিছু পেশেন্টদের এটা কিন্তু একটা থিওরিটিক্যাল চান্স অফ রেকারেন্স হয়ে থাকে। তার মানে কি? তার মানে তাদের আবার সেই লেভেলে ডিস্ক প্রোল্যাপস হওয়ার চান্স থাকে। তো এবং এটা ট্র্যাডিশনালি যেটা করা হয়, যখন একটা পার্টিকুলার লেভেলে বারবার ডিস্ক প্রোল্যাপস হয়, সেক্ষেত্রে আমরা সেই পার্টিকুলার লেভেলটাকে ফিক্সেশন করে ফিক্স করে দিই। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা, যার রেকারেন্ট ডিস্ক প্রোল্যাপস হচ্ছে, বারবার সেখানে ডিস্ক প্রোল্যাপস হচ্ছে, সেখানে কিন্তু এন্ডোস্কোপিক সার্জারি ইউজ করা যেতে পারে। তার সাথে আমাকে ফিক্সেশনের টেকনিকটাকে অ্যাডিশনালি করতে হয়।